দাঁড়িয়ে আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে গাছের মাধ্যমে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছায় সেই সকল পথচারীগণ, দোকানির সকল ক্রেতা বিক্রেতাগণ, তাদের সকলের কাছে আমার প্রবীণার প্রতি রইল আমার স্নেহাশিস অনেক অনেক ভালোবাসা। 18তম লোকসভা নির্বাচনে এই যে সভা, এই সভায় আপনাদের সামনে উপস্থিত আছেন আপনাদের প্রিয় বিধায়ক, যিনি 2021 সালের উপনির্বাচনে আপনাদের আশীর্বাদ নিয়ে সারা পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন, সেই মাননীয় সুব্রত মণ্ডল মহাশয়। এখানে উপস্থিত আছেন কাবেরী হালদার, বালি 2 এর প্রধান, উপস্থিত আছেন রেখারানী বিশ্বাস, বালি 1 এর প্রধান, এবং বালি 2 যিনি অঞ্চল সভাপতি প্রণয় জানা, আছেন বালি 1 এর পরিমল মণ্ডল, আছেন অজিত নস্কর, অরবিন্দ বিশ্বাস, সুব্রত মণ্ডল, দেবপ্রসাদ সর্দার, তপন মণ্ডল, স্বদেশ মণ্ডল, রামচন্দ্র খাটুয়া, লক্ষণ মান্না সহ অন্যান্য আঞ্চলিক নেতৃত্ববৃন্দ। 10টা বছর যদি আমি পিছন ফিরে তাকাই, বারে বারে পিছন ফিরে তাকাতে ইচ্ছা করে। মনে হয় এমনও লেখা ছিল আমার কপালে, ভগবান আমার জন্য এত আশীর্বাদ রেখেছিল, যেখানে গিয়েছি সেখানে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ফুলের মালা, চন্দনের টিকা দিয়ে 2014 সালে আমায় আপনারা আপন করে নিয়েছিলেন। আমি ভুলতে পারি না, আমার খুব মনে পড়ে আমি বালি 1 এর একটি সভায়, নির্বাচনী সভায় এসেছিলাম, তখন সুব্রত বিধায়ক হয়নি। বক্তব্য আমার শেষ হলো, একজন প্রবীণা উঠলেন সেই মঞ্চে, শীর্ণ হাতে আমার হাতে ধরিয়ে দিলেন, বললেন তোমার বক্তব্য অত্যন্ত সুন্দর হয়েছে, এই 10টি টাকা তুমি রাখো। আমার অবাক লাগলো, আমি বুঝতে পারলাম না আমি কি করব। আমার বিধায়ক বললেন, তখন আপনাদের বিধায়ক যিনি ছিলেন জয়ন্ত নস্কর, বললেন এটা তুমি রাখো, তোমায় ভালোবেসে তোমায় এটা দিয়েছে, তুমি এটা রাখো। আজও আমার সাথে থাকে সেই 10টি টাকা, সে আমার প্রসাদী ফুল। সেদিন পরে আমার মনে হয়েছিল মা সরস্বতী যেন আমার হাতে ওই প্রসাদী ফুল দিয়ে গেল, যা 10টি বছর ধরে আমি বুকে করে মাথায় রেখে সম্মান দিয়ে রেখেছি। এবার আমি বলি, দেখুন আজকের নির্বাচনে, ও আচ্ছা, খান্তমণি ঢালি, আমি জানতাম না, এমএলএ সুব্রত আমায় মনে করিয়ে দিল, আমি কিন্তু সেদিন নাম জিজ্ঞাসা করিনি, আমি এত অবাক হয়েছিলাম। তাই যদি তিনি এখনো থাকেন, যদি তিনি এই জগতে থাকেন, আমি তাকে প্রণাম জানাই এই সভা থেকে, যে তার কথা আমি ভুলিনি। আমি যেন এমনি করে মানুষের কথা মনে রাখি সদা সর্বদা, জীবন আমায় যত উঁচুতেই তুলে, কিন্তু যাদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসায় এ জীবনে, তাদের কথা যেন কোনো দিন না ভুলি, কোনো দিন না ভুলি। কারণ যা দিয়েছে ঈশ্বর, জন্ম জন্মান্তরেও তা ভোলার নয়। আমি মনে করি পূর্বজন্ম ছিল কিনা জানি না, যদি থেকে থাকে সে জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য কাজ করেছি, আর এ জন্মে তো নিশ্চয়ই করেছি। কারণ ভক্তরূপে ভগবান আপনারা, জনতা জনার্দন, মাতৃরূপে দেবী শক্তি আপনারা, আপনাদের সেবা করার অধিকার সকলে পায় না, ভগবান এই অধিকার আমায় দিয়েছে, আপনাদের তাই কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। সকলে ভালো থাকুন। আর এই যে আপনাদের কাছে এসেছি, এবার বলবো এই নির্বাচন কিসের নির্বাচন। আপনাদের কাছে জানাই, এই নির্বাচনে কিন্তু পঞ্চায়েতের পরিবর্তন হবে না,
এই নির্বাচনে আপনাদের প্রধান যিনি আছেন, গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছেন, তাদের কাছে আপনাদের যেতে হবে 2028 সাল পর্যন্ত। আপনার সমস্যা সমাধানে তারাই কিন্তু আপনাদের কাছে হাত বাড়িয়ে দেবে, তাদের সাহায্যের হাত। যদিও জানেন 2021-22, 22-23 এবং 23-24 এই 3টি বছর ধরে সরকারে যে আছে, ভারত সরকারে ভারতীয় জনতা পার্টি গ্রাম বাংলার সকল উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। আমরা যেখানেই যাই বলে এই রাস্তা তৈরি করে দিন, পানীয় জলে টিউবওয়েলে জল উঠছে না, আমার রাস্তার স্ট্রিট লাইটটি করে দিন। কিন্তু আপনারা জানেন MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের মাধ্যমে এই যে টাকা আসে, সেই টাকার মাধ্যমেই কিন্তু গ্রাম বাংলার উন্নয়ন হয়। বাংলা বিদ্বেষীরা, বাঙালি বিদ্বেষীরা গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে 100 দিনের টাকাকে বন্ধ করে দিয়ে। গরিব মানুষের মাথার উপরে ছাদ কেড়ে নিয়েছে এরা বাংলাকে ভালোবাসে না এই ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আপনার রাস্তা তৈরি করে দিচ্ছে। আজ MLA সুব্রত মণ্ডল কোথাও টিউবওয়েল বসিয়ে দিচ্ছে আপনাদের মুখে পানীয় জল তুলে দেওয়ার জন্য, আর PH ডিপার্টমেন্টের মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে জল আসছে। আর আমার টাকায় অথবা কখনো MLA-র টাকায় স্ট্রিট লাইট দিয়ে আপনার পাড়ার আলো, আপনার বাজারের আলো, আপনার রাস্তার মোড়ের আলো কিন্তু আমরাই দিয়ে দিই। তাই এটা পঞ্চায়েতের ইলেকশন নয়, এটা মুখ্যমন্ত্রী নির্বাচনের ইলেকশন নয়। অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী হবে এই ইলেকশন কিন্তু তার নয়। তাই আপনার ঘরের সবুজ সাথী সাইকেল যাবে আবারও আপনার মেয়ে কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে 30,000 টাকা পাবে আবারও। আপনারা জিজ্ঞাসা করবেন 30,000 কেন? এটা তো 25,000 না। ক্লাস 8-এ পান 1000 টাকা, আপনার মেয়েরা 9-এ পান 1000 টাকা, 10-এ পান 1000 টাকা, 11-12-এ 1000, তাহলে এই 5 আর 18 পূর্ণ করলে 25। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে 30,000 টাকা কন্যাশ্রী। রূপশ্রী আপনার মেয়ের বিয়ে হলে মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারে যিনি জ্যেষ্ঠা আছেন মহিলা, 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার রোগীর শিয়রে দাঁড়িয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পরিবারে যদি কেউ প্রতিবন্ধী হয়, অন্ধের যষ্টি হয়ে মানবিক মুখ হয়ে দাঁড়িয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পরিবারে যদি কেউ মারা যায়, শ্মশান যাত্রী হবে মমতা দি। গোরস্থানে যেতে গেলেও কফন নিয়ে যাবে মমতা দি। আর মা লক্ষ্মীদের কোলে ভান্ডার 1000-1200 মমতা দি দেবে। এর পরিবর্তন হবে না, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্বাচন এটি নয়। ফিরে যেতে চাই 2014 সাল। রামায়ণ মহাকাব্যের সেই দৃশ্যের কথা মনে পড়ে, যেখানে ভিখারি সাধু ব্রাহ্মণ বেশে রাবণ এসেছে, সীতামাকে ভুল বুঝিয়ে লোভ দেখিয়ে গণ্ডির বাইরে বার করে দিয়েছে, তারপর অপহরণ করেছে। রামকে পাঠিয়েছে মায়া মৃগ স্বর্ণ মৃগর লোভ দেখিয়ে। মনে হয় না 2014 সালে এই ভারতীয় জনতা পার্টি সেই সাধু ব্রাহ্মণ বেশি মিথ্যে কথা বলা, লোভী প্রতিশ্রুতি দেওয়া ভারতীয় জনতা পার্টি, যার নেতা হলো নরেন্দ্র দামোদর মোদী, লোভ দেখিয়েছিল। শিকারী যেমন শিকার করে, প্রথম শিকার কার? ভারতের 2 সমস্যা, 1 হলো দারিদ্রতা, 2 হলো বেকারের চাকরি। ভারতের জাতীয় জনতা পার্টি, তার সরকার
শিকার হিসাবে ধরেছে ভারতীয় বেশি সংখ্যক মানুষ যারা দরিদ্র। তাদের বলেছিল 14-15 লক্ষ টাকা দেব যদি তোমরা আমায় সরকার গঠনে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করো, নির্বাচিত করো মূল্যবান ভোটটি দিয়ে। শিকার ফাঁদে পড়ল। আর কাকে শিকার করলো? ভারতের তরুণ প্রজন্ম শিক্ষা আছে কিন্তু চাকরি নেই, বলল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। মানুষ লোভে পড়ল, প্রতিশ্রুতির মোহে ভোট দিল। সরকার গঠন হলো, 5 বছর শেষ হলো, না এলো গরিব মানুষের পকেটে টাকা, না এলো তরুণ প্রজন্মের চাকরি। তাই আমি উদাহরণ দিলাম ভিখারি বেশে সাধু বেশে ব্রাহ্মণ সেই রাবণের, যে সীতাকে লোভ দেখিয়ে গণ্ডির বাইরে বের করে মানুষকে প্রতিশ্রুতি দেখিয়ে সরকারে এসেছিল। সে ভারতীয় জনতা পার্টি, আর কেউ নয়, যে মিথ্যে লোভ দেখায়, প্রতিশ্রুতি দেয়। এবার আসি 2019, আবারও সরকার গঠন করতে হবে। কিভাবে সরকার গঠন করবে? আপনাদের কি মনে আছে 14ই ফেব্রুয়ারি 2019 কাশ্মীর পুলওয়ামা ডিস্ট্রিক্টে ভারতীয় সেনার গাড়ি চলেছে, 100 কেজি RDX নিয়ে জঙ্গি বাহিনী সেইখানে আত্মঘাতী আক্রমণ চালায়, 40 জন ভারতীয় সেনার প্রাণ যায়। তারপর 26শে ফেব্রুয়ারি 2019 বলে বায়ুসেনা আক্রমণ করেছে জঙ্গি ঘাঁটিগুলোকে, বহু জঙ্গিকে মারা হয়েছে। 12টা 33 মিনিটের সেই আক্রমণ। আমরা পার্লামেন্টে যত বিরোধীরা ছিলাম সেদিন প্রশ্ন করলাম, কত সেনা আমরা মেরেছি? আমাদের তো 40 জন সেনা মারা গিয়েছে ভারতের যুবক। কোথায় মারলাম আমরা পাকিস্তানের সেই জঙ্গিদের? কতজন মারা গিয়েছে? কতখানি পাকিস্তানের আমাদের জমি আমরা অধিকার করতে পেরেছি যা পাকিস্তান অধিকার করে নিয়েছে? বারংবার শততম প্রশ্নেরও কোনো উত্তর নেই। পার্লামেন্টে উত্তর পাইনি, না দিয়েছে নরেন্দ্র মোদী, না দিয়েছে ডিফেন্স মিনিস্টার, কারোর কাছে প্রতিরক্ষা মন্ত্রী উত্তর দেয়নি। সবই যেন ধোঁয়াশা, সবই যেন ছায়া ছায়া। শুধু আমরা বললাম কার্গিল যুদ্ধে দেখেছি ভারতীয় সেনা, বহু সংখ্যক ভারতীয় সেনা মারা গিয়েছে, পাকিস্তানের জঙ্গিদের আমরা মেরেছি, সে যুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমরা লাদাখের বহু জায়গা, কাশ্মীর যা অধিকার করেছে ভারতীয় সেনা, সেটা অধিকার পুনরুদ্ধার করে নিয়েছে। আবার আমাদেরও কাশ্মীরের অনেক অংশ কাশ্মীর নিয়ে নিয়েছে। আমরা কি কিছুই জানতে পারি না? কিন্তু ভারতীয় জনগণ সেবারের টার্গেট ছিল সারা ভারতবাসী দেশাত্মবোধ, দেশাত্ম প্রেমে মগ্ন হয়ে গিয়ে আবারও ভারতীয় জনতা পার্টিকে ভোট দিল। আবারও বহু মত নিয়ে তারা দিল্লির সিংহাসনে মসনদে বসলো। আমরা কি পেলাম পরে? উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক নামক এক সিনেমা। এছাড়া আর কিছুই জানতে পারিনি সেদিন আসলে পুলওয়ামা যুদ্ধে কি হয়েছিল। ভুলে যাবেন? বাঙালি আমরা তো ভুলি না। রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, সেই বাঙালির দেশ আমার। বিবেকানন্দ যিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ভুলি না নেতাজির সেই কথা, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। ভুলি কি করে? 2019 সালে জিতলাম, আর 20 সাল মনে নেই? হঠাৎ করে প্রধানমন্ত্রী কোভিডের কারণে দেশে লকডাউন এনে দিল। যারা আসতে চেয়েছিল বাড়িতে পরিযায়ী শ্রমিক, তারা আসতে পারেনি, ট্রেন বন্ধ ছিল। অথচ নিশ্চিন্ত মনে তারা রেল লাইনের কোলে শুয়েছিল, পরিজনকে শেষ দেখা দেখবে বলে। পরিজনও চেয়েছিল, স্বামী বিদেশে আছে, একবার তার মুক্তি দেখতে চায়। কে জানতো যে রেলে করে বাড়ি আসবে বলেছিল, সরকার বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ। রেল লাইনের কোলে খবরের কাগজের পাতায় সেদিন দেখলাম রক্তাক্ত রেল লাইন, পরিযায়ী শ্রমিকেরা
মৃতদেহ, পরিজন না পেল দেহ, সে না ফিরল তার বাড়িতে। দেহ কোথাও গেল কেউ জানে না। মনে পড়ে কি সে কথা? একবার প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। তিনি জিজ্ঞাসা করেছিলেন মহাকাশচারী রাকেশ শর্মাকে, হোয়াট ডাজ ইন্ডিয়া লুক, কেমন দেখায় ভারতবর্ষকে মহাকাশ থেকে? রাকেশ শর্মা বলেছিল, সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে আমার ভারতবর্ষ সব থেকে সুন্দর। আর তারপরে আমাদের জিজ্ঞাসা, হাউ ডাজ ইন্ডিয়া লুক ফ্রম ইয়োর পার্টস মোদিজি? তুমি যে উচ্চতায় আছো, তুমি বলো ভারতবর্ষকে আজ তুমি কেমন দেখতে পাও? Perhaps you can recall Gandhari's lament in Kurukshetra. সম্ভবত কুরুক্ষেত্র থেকে গান্ধারীর সেই আর্তহাহাকার তুমি শুনতে পাও। Everywhere I look, in all the directions, countless bodies lying in abundance. চারিদিকে যেদিকে তাকাই সর্বত্র প্রিয়জনের মৃতদেহ। এলাহাবাদের প্রয়াগে যেখানে কুম্ভ মেলা হয়, হরিদ্বার ছাড়িয়ে এলাহাবাদের গঙ্গায়